ফেসবুকে মনিটাইজেশনে কপিরাইট করার পর মনিটাইজেশন লিমিট করে দিয়েছিল। সেই মনিটাইজেশন লিমিটটা আমি কী করে ঠিক করেছিলাম চলো তোমাদের সেটিংসে দেখাচ্ছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিও। আমি চলে এসেছি আমার ফেসবুক পেজে। তো যেভাবে আমার যে মনিটাইজেশনের ইস্যুটা এসেছিলো আমি যেভাবে কাটিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। আমি চলে যাব থ্রি ডটে গিয়ে প্রথম তোমরা এখানে এসে মনিটাইজেশনে এসে তোমাদের যে জায়গাগুলো, যেমন আমার যে জায়গাটা প্রবলেম হয়েছিল আমি সেটা আগে তোমাদেরকে দেখাই। এই যে মনিটাইজেশনে গিয়ে আমার এখানে এই যে ইনস্ট্রিম অ্যাড বন্ধ আছে, অ্যাডস অনলি লাইভ অ্যাডস আর ইনস্ট্রিম অ্যাডটা বন্ধ আছে। আমি ইনস্ট্রিম অ্যাডটা টাচ করব। আমার ইনস্ট্রিম অ্যাডের কাছে দেখো এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা এখন সবুজ টিক আছে না, এই সবুজ টিকটা, এই যে কন্টেন্ট মনিটাইজেশনের কাছে সবুজ টিকটা আছে, এই যে এটা আমার রাস্টিকেট করে এটা আমার তুলে নিয়েছিল। তো তখন আমি কি করলাম, এরকম একটা স্ক্রিনশট নিলাম আর এই স্ক্রিনশটটাকে আমি এখানে একটা গোল দাগ করলাম, এইভাবে একটা গোল দাগ করে সেভ করে নিলাম, এই স্ক্রিনশটটা লাগবে। তারপর আমি ব্যাকে আসব। ব্যাকে এসে আমি এবার যাব কোথায়, যে জায়গার প্রবলেম সেই জায়গাটা স্ক্রিনশটটা নিতে হবে। ব্যাকে এসে আমি এবার সাপোর্ট ইনবক্সে আসব। সাপোর্ট ইনবক্সে এসে এই যে সাপোর্ট ইনবক্স নয়, রিপোর্ট প্রবলেমে আসব। রিপোর্ট প্রবলেমে এসে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেমে আসব। কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেমে আসব। কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেমে এসে এখানে ইনক্লুড তারপরে ইনক্লুডে টাচ করার পরে এবার তোমার পেজের প্রবলেম না প্রোফাইলের প্রবলেম সেটা আগে দেখতে হবে। যদি পেজের প্রবলেম, এই যে পেজ অপশানটা আছে এই পেজ অপশানটায় টাচ করতে হবে। তারপরে এটা এখান থেকে কেটে দিতে হবে এবং যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি ওটা নিতে হবে। এই স্ক্রিনশটটা এখানে নিয়ে নিলাম আর এখানে আমি লিখব কি, প্লিজ ফেসবুক, প্লিজ ফেসবুক solve this problem। এইটা লিখে আমার যেহেতু কোনো সমস্যা নেই সেই জন্য আমি এই যে এখানে যে গোল বাটনটা আছে, এই যে উপরে যে অ্যারো সাইনটা আছে, এই অ্যারো সাইনটায় টাচ করলে এইখানে আমরা ফেসবুককে মেসেজ পাঠাতে পারবো। তো আমার যেহেতু কোনো সমস্যা নেই সেই জন্য আমি ফেসবুকে পাঠাবো না। তোমরা এটা এখানে টাচ করলেই এটা ফেসবুকের কাছে রিপোর্টটা চলে যাবে। আর তোমরা যেমন এখন আমার 5:25 আছে, তো আজকে 5:25 যদি পাঠাবে, কালকে আবার সন্ধ্যে 6টায় পাঠাবে। 24 ঘন্টা একবার করে, প্রতিদিন 24 ঘন্টার পরে একবার পাঠাবে। আশা করি এইভাবেই আমি আমার সব প্রবলেমগুলো সলভ করি। এবার আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দাও এবং যাতে তাদের এই জায়গাটা থেকে তারা অনেক হেল্প পায়। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার অন্য টপিক নিয়ে অন্য ভিডিও নিয়ে আসবো।